আলোচনা করব কিভাবে আপনি সম্পূর্ণ কম্পিউটার থেকে একটা ভিডিও আপলোড করবেন। ঠিক আছে? এবার যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব, আমরা যদি মনে করি যে ভিডিওটা ভালো ভিউ হবে, তাহলে ১ম থেকেই কিন্তু আমরা ভিডিওটা সম্পূর্ণ তৈরি হওয়ার সঙ্গে, সঙ্গে কিন্তু আমাদের এসইও শুরু করে দিতে হবে। ১ম এ আমরা কি করতে হবে, এই ভিডিওর নাম আমি সিলেক্ট করে নেব। ঠিক আছে? টাইটেল যেটাকে বলে। মনে করুন আপনি একটা ভিডিও তৈরি করছি, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। ঠিক আছে? হাউ টু আপলোড আমি এখানে সার্চ করে নেব। এবার যখনই আপনি কোনো ভিডিও আপলোড করবেন, আপনি বেসিক এসইও কিন্তু ১ম এই করে নেবেন। যেমন ইউটিউবে চলে আসবেন, ইউটিউবে চলে আসার সঙ্গে, সঙ্গে আমরা সার্চ করব। আমি মনে করি একটা ভিডিও তৈরি করব, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। ঠিক আছে? হাউ টু আপলোড ইউটিউব ভিডিও লিখলাম। হাউ টু আপলোড অনেক দেখবেন বড়, বড় ক্রিয়েটর আপনাকে দেখায়। দেখবেন এখানে আপনাকে দেখাচ্ছে, এখানে একটা দেখায়। এখানে আপনাকে দেখাচ্ছে অনেকগুলো চলে এসেছে। হাউ টু আপলোড ইউটিউব ভিডিও ইন হাই কোয়ালিটি উইথআউট কপিরাইট, ইনস্টাগ্রাম এটা সেটা ওটা। কিন্তু আমরা কোথায় কি করব? হাউ টু আপলোড ইউটিউব ভিডিও অন ইউটিউবের মধ্যে আপলোড করব। তাহলে দেখব সবসময় নিচের দিকে কোন কিওয়ার্ডটা আছে দেখব। একদম সম্পূর্ণ নিচের দিকে সেই কিওয়ার্ডের রিলেভেন্ট কিছু দেওয়ার চেষ্টা করব। একদম লাস্টের যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটা আমি নিয়ে নেব। ঠিক আছে? এই জিনিসটা মানে কি করলাম দেখবেন, একদম নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর এই কিওয়ার্ডটা নিয়ে নিলাম। এই কিওয়ার্ডটা সম্পূর্ণ কাট করলাম, মানে কাট করা মানে কপি হয়ে গেল। এবার এখানে যাব, আপলোড ফাইলে যাব, যাওয়ার পরে এই যে জিনিসটা আছে, এই জিনিসটা আসবো, আসার পরে এখানে আগে রিনেম চেঞ্জ করে দেবো প্রথমত। রিনেম চেঞ্জ করে দিলাম, তারপর আপলোড করবো। তাহলে এটা কি হবে? তাহলে এই জিনিসটা কি হলো, একটা কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করে যাচ্ছে ফার্স্ট, সেকেন্ড। এবারে কি আছে, আপনার বেঙ্গলি কন্টেন্ট, যখনই বেঙ্গলি কন্টেন্ট আপনি অবলিক দিন, তারপর বেঙ্গলি লিখুন। বেঙ্গলি লিখুন। আপনি কিন্তু এখানে একটা বা দুটো কিওয়ার্ড অ্যাড করতে পারেন। আপনি এটা অ্যাড করলেন, আপনি আরটা অ্যাড করতে পারেন। মনে করুন হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, আপনি প্রথম লিখলেন, এটা কি আছে, ইংলিশ কিওয়ার্ড হলো। এবার বেঙ্গলি কিওয়ার্ড একটা দিতে পারেন। কিভাবে? ইউটিউব ভিডিও আপলোড করব, এগুলো বেঙ্গলি কিওয়ার্ড হয়ে গেল। আপলোড করব। ঠিক আছে? আপলোড করব লিখলাম। লেখার পরে আমি কি বলবো, সবসময় নিচের দিক থেকে আমি নেবো, একদম নিচের দিক থেকে। ঠিক আছে? এবার দেখবি এখানে কি দেখাচ্ছে, কি ইউটিউব ভিডিও ডিলিট করবো, কিভাবে ইউটিউব ভিডিও আপলোড করে টাকা ইনকাম করব, কিভাবে ইউটিউব স্টুডিওতে কিভাবে ভিডিও আপলোড করব। ঠিক আছে? সবকিছু বুঝতে ইউটিউব স্টুডিও মানে এই জিনিসটা বেশিরভাগ লোকে ইউটিউব স্টুডিওতে ভিডিও আপলোড করে, এটা বেশিরভাগ সার্চ করে কে, যারা মোবাইল থেকে, যারা মোবাইল ইউজার তারা ইউজ করে। ঠিক আছে? তাহলে এখানে কি করতে পারবো, এখানে যেহেতু আমার একটা শর্ট টেল কিওয়ার্ড, আপনার লো কম্পিটিশন যেহেতু কিওয়ার্ড দিয়েছি, এখান থেকে আমরা একটা হাই কম্পিটিশন কিওয়ার্ড দিতে পারবো। তাহলে এখানে কি করবো, এখানে দেখা যাচ্ছে ইউটিউব, কি আমি যখন এই জিনিসটা লিখলাম, দেখুন ৩টে ৪টে আমাদের কিওয়ার্ড আসছে। আমরা কি করবো, প্রথম কিওয়ার্ডটা আমরা নেবো না, সেকেন্ড বা তৃতীয় কিওয়ার্ডটা নেবো। আমার রিলেভেন্ট কিওয়ার্ড নেবো। আমি মোবাইল থেকে দেখাচ্ছি মোবাইল থেকে, আর ল্যাপটপ থেকে যদি দেখে ল্যাপটপ, যেহেতু আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি, তার মানে কিভাবে ইউটিউব ভিডিও আপলোড করবো ল্যাপটপ। এখানে কি করবো, আসবার এখানে এই জিনিসটাকে কপি করব। কপি করার পর এই যে জিনিসটার পরে এই বেঙ্গলি আছে না, বেঙ্গলিটা আমি এর উপর দিয়ে দিলাম। বেঙ্গলিটা দেওয়ার পর এই বেঙ্গলির পরে একটা অপশন দিলাম, দেওয়ার পর এখান থেকে এই জিনিসটাকে করলাম। তাহলে দেখুন এখানে ৩টে ভাবে র্যাঙ্ক করবে। ফার্স্ট হচ্ছে কেউ যদি এটা সার্চ করে, এখানেও র্যাঙ্ক করবে, আমার ভিডিওটা আসবে। এটা শর্ট টেল কিওয়ার্ড হয়ে গেল। শর্ট টেল কিওয়ার্ড, এটাও সরি, দুটোই সব লং টেল কিওয়ার্ড হয়ে গেল। এবং কি আছে এখানে, কি আছে এটা জন্য কম কম্পিটিশন, লো কম্পিটিশন, এটা হাই কম্পিটিশন দিলাম, আর এটা বেঙ্গলি। তাহলে ৩টে ভাবে কিন্তু আমার যে কিওয়ার্ড আছে, আমার যে জিনিসটা আছে, কিন্তু সার্চ করবে বা র্যাঙ্ক করবে। তাহলে এক্ষেত্রে সুবিধাটা কি হবে, ৩টে জায়গায় ভিডিওটা আমার যাবে। যারা বেঙ্গলি অডিয়েন্স তাদেরকে চলে যাবে, যারা বাংলা, দেখুন বেঙ্গলি যেখানে লেখা থাকবে সেখানে আমাদের ভিডিওটাকে দেখাবে প্রথমত। তাহলে ভিডিও রিচ বেড়ে যাবে প্রথমত কথা। আসবো, আসার পর একই রকম জিনিস সম্পূর্ণ কপি করার পর এখানে চলে আসবো। এবার আপনার যেরকম ডেসক্রিপশন লিখবেন, আপনার যদি ডেসক্রিপশনে দরকার হয়, দাদা আমার একটা ডেসক্রিপশন লিখে দিন, তাহলে অবশ্যই এই যে জিনিসটা আমি দিয়েছি, এখানে কি প্রথমত কি দেওয়া আছে, আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক হয়, আপনাকে একটু দেখাতে দেখুন এখানে কি দেওয়া আছে। আমি একটা, আমার যে ওয়েবসাইট অলরেডি আছে, তো ওই ওয়েবসাইটের লিঙ্কটা, এই যে ওয়েবসাইটের লিঙ্ক, মানে যদি কোনো কেউ ওয়েবসাইটের উপর ক্লিক করবে, অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এখানে কি আছে, এখানেও আমার বেঙ্গলি কন্টেন্ট দেওয়া আছে। এখান থেকে আপনি আপনার অনলাইন ইনকাম করতে চান, সেলস মার্কেটিং, এগুলো সবকিছু। মানে যখন মনে করেন ইনস্টাগ্রামে ভিডিও দিচ্ছিলাম, আমার ইউটিউব রিলেটেড অন্য কোনো যদি ভিডিও থাকে, তাহলে আমি এখানে লিস্ট করে দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার সোশ্যাল মিডিয়া বটম দেওয়া আছে, কি করে লিঙ্ক দেবেন সবকিছু। ঠিক আছে? এই সবকিছু আছে, এটুকু আছে, সবকিছু আছে। ঠিক আছে? এই সম্পূর্ণ হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি যদি এখান থেকে থাম্বনেল অ্যাড করতে, যেখানে থাম্বনেলে ক্লিক করবে, থাম্বনেলে ক্লিক করলাম, ক্লিক করে যে কোনো একটা আমি থাম্বনেল অ্যাড করে দেবো। ঠিক আছে? তাহলে এখানে সেট করে দিলাম। ঠিক আছে? থাম্বনেল সেট হয়ে গেল। এবার প্লেলিস্ট আপনি যদি মনে করেন আমি নতুন প্লেলিস্ট তৈরি করবেন, নিউ প্লেলিস্ট, এখানে আমি কোনো দেখিয়ে দেবো। দেখুন এখন যে ভিডিওগুলো অলরেডি তৈরি হয়, যেটা ২ বছর ৩ বছর আগে কথা, এখন কিন্তু সম্পূর্ণ নতুন নতুন কিন্তু অনেক অনেক কিছু অপশন বা ফিচার চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে আমি মনে করি ইউটিউব রিলেটেড ডাটা দিয়ে দিলাম। ইউটিউব রিলেটেড দিয়ে দেওয়ার পর এখানে আমি ডান করে দিলাম, বা ইউটিউবের মধ্যে অ্যাড হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই যে দুটো অপশন আপনাকে থাকে দেখবেন, এখানে দেখাতে, আপনি যদি মনে করেন কোনো কিডস মানে কোনো বেবি রিলেটেড কোনো ভিডিও আছে আপনার, এর মধ্যে কোনো বাচ্চা ইনভলভ আছে, তাহলে কিন্তু আপনাকে
নোতে ক্লিক করে না, আপনাকে ইয়েসে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করলে কি আপনার কমেন্ট সেকশন কিন্তু ব্লক হয়ে থাকবে, ঠিক আছে? ওটা নিয়ম আর কি। আর যদি মনে করেন আপনার টিউটোরিয়াল ভিডিও, অন্যান্য কমেডি ভিডিও, খাওয়ার ভিডিও সবকিছু, তাহলে কিন্তু আপনার এই নোতে ক্লিক করবেন, ঠিক আছে? প্রথমত নোতে ক্লিক করবেন, এবার নিচের দিকে আসে একটা আপনার অপশন আপনাকে দেখাবে, এখানে এজ রেস্ট্রিক্টেড, এখানে রেস্ট্রিক্টেড ক্লিক করবেন। ক্লিক করার পরে দুটো অপশন আপনাকে দেখাবে, একটা হচ্ছে আপনার যদি 18 বছরের কম যদি আপনার হয় তাহলে আপনাকে এটাকে ইয়েস করবেন, যদি 18 বছরের বেশি আপনার বয়স হয় তাহলে নোতে ক্লিক করবেন, এটা কোনো অসুবিধা নেই। সব ক্ষেত্রে আপনি এই নোতে ক্লিক করবেন, এই নোতে ক্লিক করবেন, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আর এটা কি আছে এখানে দেখাচ্ছে মাই ভিডিও থেকে আপনার পেড প্রমোশন, যদি কোনো আপনার ভিডিওর মধ্যে কারো কোনো পেড প্রমোশন করছেন, কোনো কোলাবোরেশন করছেন, কোনো ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করছেন, তাহলে কিন্তু আপনাকে এই অপশনটা ক্লিক করে রাখতে হবে, তা না হলে কিন্তু এই অপশনে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। এখানে দেখাচ্ছে কি অ্যালাউ অটোমেটিক ক্যাপচার টু কিওয়ার্ড মুভমেন্ট, এই জিনিসটাকে অন করে রাখবেন। এই জিনিসটা কি ব্যাপারটা বুঝতে পারেন, এই জিনিসটা অনেক বড় ব্যাপার হয়ে যাবে। এটা অন করে রাখবেন, এটা অন করে তিনটে, এই যে তিনটে টিক টিক দেখতে পাচ্ছেন, তিনটে অন করে রাখবেন, সেটা আপনার ভিডিওর জন্য যথেষ্ট হবে। এখানে ব্যাপারটা কি আছে, কিওয়ার্ড কি করে দেবেন, কিওয়ার্ড কিন্তু আপনাকে এই যে জিনিসটা আছে, এই জিনিসটা সম্পূর্ণ প্রথম যে আপনার টাইটেল আছে সেই টাইটেলের প্রথম কিওয়ার্ড থাকবে, ঠিক আছে? টাইটেলের প্রথম কিওয়ার্ড থাকবে, তারপরে এই সেকেন্ড যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা আপনাকে কি করতে হবে, আপনাকে সম্পূর্ণ সম্পূর্ণ সেকেন্ড কিওয়ার্ডে আপনাকে সাজেস্ট করতে হবে, ঠিক আছে? এই সেকেন্ড কিওয়ার্ডটা আপনাকে সাজেস্ট করতে হবে, ঠিক আছে? এটা হয়ে গেল। এবার আপনাকে বেঙ্গলি, এবার প্রথমত মনে করে ব্যাপারটা কথা, এই যে ল্যাঙ্গুয়েজ কি সিলেক্ট করার প্রয়োজন আছে? অবশ্যই সিলেক্ট করার প্রয়োজন আছে। কি করতে হবে, আমার মেন অডিয়েন্সের কাছে পৌঁছতে গেলে আমার কিন্তু এগুলো সবকিছু সেটিং করতে হবে, ঠিক আছে? ভিডিও ল্যাঙ্গুয়েজ অবশ্যই সিলেক্ট করে দেবেন, আর যদি লোকেশন আমি নাও দিতে পারি অসুবিধা নেই, বেঙ্গলি যেহেতু আছে অল্পদিন নিয়ে নেবে। আর যদি আপনি লোকেশন দিতে চান দিতে পারেন, আপনার সিটির নাম দিতে পারেন, আপনার কান্ট্রির নাম দিতে পারেন, বাংলাদেশ, ইন্ডিয়া, যেটা খুশি আপনি দিতে পারেন, ঠিক আছে? আর এইগুলো সবকিছু অটোমেটিক, তাহলে এগুলো আপনার কিছু করার প্রয়োজন নেই, ঠিক আছে? আর ক্যাটাগরি কি দেবেন, যদি মনে করেন আপনার ইউটিউব রিলেটেড কন্টেন্ট আছে, ঠিক আছে? ইউটিউব রিলেটেড কোনো, তাহলে আপনি সবসময় এডুকেশন ক্যাটাগরি দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এডুকেশন ক্যাটাগরি দেওয়ার চেষ্টা করবেন। আর যদি না এটা দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তবে ইউটিউব রিলেটেড টিউটোরিয়ালের মধ্যে এই জিনিসগুলো বেশি হয়। আপনার যদি মনে হয় দাদা আমার এই টপিক আছে, আমার এই টপিক এর ক্যাটাগরি কি হবে, আমাকে কমেন্ট করে নিচে, আমি আপনাকে অ্যান্সার দিয়ে দেবো, ওখানে আপনার কোন টপিকটা সিলেক্ট করতে হবে। আর এডুকেশন ক্যাটাগরি করলে, এডুকেশন মানে কোনো কিছু শেখাচ্ছেন আপনি, যে কোনো শিখে, যখন মানুষে কোনো কিছু শেখাচ্ছেন তখন এডুকেশন ক্যাটাগরির মধ্যে দেওয়া যায়। আর ইউটিউবের সবচেয়ে বেশি মনে করুন 95% জিনিস আপনি এডুকেশন ক্যাটাগরির মধ্যে দিতে পারেন। নেক্সট করলাম, এই জিনিসটা আপনাকে দেখাবে, এখানে আপনাকে সাবটাইটেল অ্যাড করতে পারেন। সাবটাইটেল বলতে মনে করেন দেখবেন অন্যান্য সময় ভিডিও দেখবেন উপরে কথা বলছে নিচে ক্রাইটেরিয়া চলছে, ওই জিনিসটাকে অ্যাড করতে পারেন, ঠিক আছে? এখানে এন্ড স্ক্রিনে অ্যাড করতে পারেন। এন্ড স্ক্রিন কি আছে, ভিডিও যখন শেষ হবে, ভিডিও শেষ দেখবে দুটো ভিডিও অলরেডি শুরু হয়ে যাচ্ছে, যে কোনো ভিডিওর উপর ক্লিক করবো ওই ভিডিও আবার নতুন করে শুরু হয়ে যাবে, ওটাকে এন্ড স্ক্রিনে অ্যাড করা হবে। অ্যাড টু কার্ট মানে অন্য সময় দেখবেন আপনাকে বলে না, দেখুন আপনি সম্পূর্ণ দেখুন কোনো ভিডিও দেখতে দেখতে আপনাকে বলবে এই ভিডিও সম্পর্কে, মনে করেন একটা টপিক নিয়ে আলোচনা করছে কিভাবে ইউটিউবে এসিও তৈরি করতে হয়, কিন্তু সেখানে বলছি আপনি যদি ইউটিউবে কিভাবে এডিটিং শিখতে হয়, তাহলে আই বটমে ভিডিওটা আছে দেখে নেবেন, আই বটমে ভিডিও কিন্তু এখানে আপনি অ্যাড করতে পারবেন, এগুলো আলাদাভাবে আপনাকে দেখিয়ে দেবো, ঠিক আছে? নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এগুলো যদি কোনো কপিরাইট যদি আপনার এসে থাকে, আপনি কারোর কাছ থেকে কপি করেছেন, কোনো এডিটিং করেছেন, আপনাকে কিন্তু এরকম দেখিয়ে দেবে। আর যদি মনে করেন আপনার সম্পূর্ণ অরিজিনাল কন্টেন্ট, তাহলে দেখবেন কপিরাইটের নিচে নো ইস্যু ফাউন্ড দেখিয়ে দিচ্ছে। আর অ্যাডস টুইলিবিলিটি, মনে করেন আপনি এমন কিছু অ্যাড করেছেন ভিডিওর মধ্যে আপনার অ্যাড চলবে না, তাহলে কিন্তু আপনাকে এখানেও দেখিয়ে দেবে, যেহেতু আমরা মনিটাইজেশন আপনাকে এটা দেখাবে না, আপনাকে শুধুমাত্র এটা দেখাবে, ঠিক আছে? নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে তিনটে অপশন আছে, একটা হচ্ছে প্রাইভেটে কি আছে, অনলি ইউ পিপল চুজ, মানে এখানে ব্যাপারটা কি আছে, আপনি যাকে জিনিসটাকে শেয়ার করবো প্রাইভেটলি শুধুমাত্র সে দেখতে পাবে। আনলিস্টেড মানে একই রকম প্রসেস, আমি যাকে শেয়ার করবো সেই দেখতে পাবে, ঠিক আছে? পাবলিশ মানে অলরেডি সবাই দেখতে পাবে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে? আর পাবলিশের মধ্যে আবার এখানে কি আছে, সেট ইনস্ট্যান্ট প্রিমিয়াম আছে, এটা আমাকে পরে অনেকে দেখিয়ে দেবো একবার, এটা আপনাকে এমন কিছু জরুরি নয়। এখানে ব্যাপারটা কি আছে, আপনাকে টাইম সেট করে দিতে হয়, আর থাম্বনেল সবসময় উঠে থাকে, এরকম থাম্বনেল সবসময় উঠে থাকে, কিন্তু আমি ভিডিও কিন্তু চলবে না, ঠিক আছে? তাহলে এখানে আসবে এখানে শিডিউলও করতে পারেন, আপনি কতদিনে শিডিউল করবেন, কত তারিখে, ঠিক আছে? কত তারিখে আপনি শিডিউল করবেন, কত মাস পরে, কোন সময় আপলোড হবে, সেটা সম্পূর্ণ শিডিউল করে আপনি এখানে শিডিউল করে দিয়ে দিলেন, অটোমেটিক্যালি ওই সময় আপনার অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। আপনার যে কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করুন, ডিটেলসে সুন্দর ভিডিও আনবো। আর যারা ইউটিউব চ্যানেল শুরু করতে চাইছেন অ্যাকচুয়ালি বুঝতে পারছেন না কিভাবে শুরু করতে হবে, স্টেপ বাই স্টেপ প্রসেস, ভিডিও ডেসক্রিপশনে দেখুন আমার মোবাইল নাম্বার আছে, আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, আমাকে কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন, যাই করুন না কেন ওখানে আমাকে ফ্রি গাইড দিয়ে দেবো কিভাবে আপনি ইউটিউব শুরু করবেন। ভিডিওটা আজ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন।